নমস্কার। আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের এক নজিরবিহীন এবং আবেগঘন মুহূর্ত নিয়ে, যা পুরো রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাটি ছিল রাজ্যে চলতে থাকা বুলডোজার কালচার এবং ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে। এই মামলার শুনানিতে এক অভাবনীয় দৃশ্য দেখা যায়, যখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এজলাসে দাঁড়িয়ে সাধারণ মানকে মিগাতচ্চার দাবিতে প্রধান বিচারপতির কাছে হাত জোড় করে ভেঙে পড়েন। আদালতে শুনানির শুরুতেই প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন যে রাজ্যে যেখানে যেখানে বেআইনিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেগুলি অবিলম্বে ঠিক করে দিতে হবে। হাইকোর্টের আগে যে নির্দেশিকা রয়েছে তা প্রশাসনকে মেনে চলতে হবে। তিনি স্পষ্ট অভিযোগ করেন যে হকার জোন হিসাবে চিহ্নিত এলাকাগুলোতেও বুলডোজার চালানো হচ্ছে, যা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার সমান। এরপরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বের সাথে আদালতের নজরে আনেন যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মারাত্মক আকার ধারণ করেছে। তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের বহু অফিস ভাঙচুর করা হয়েছে এবং কর্মীদের ওপর পাশবিক হামলা চালানো হয়েছে। খেজুরিতে ৬০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ডোমজুড়ে ব্লক প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছেন। কল্যাণের দেওয়া তথ্য অনুযায়ী ভোট পরবর্তী পর্যায়ে ১০ জন খুন হয়েছেন এবং প্রায় ১৬০টি দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, এমনকি মহিলারাও আজ আতঙ্কে ঘরছাড়া। এই শুনানির মাঝে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে দেওয়ার জন্য। এজলাসে তখন তিল ধারণের জায়গা নেই। প্রধান বিচারপতি আদালতের ডেকোরাম বজায় রাখার নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সুযোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সওয়াল শুরু করে প্রথমেই বলেন, এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়, এখানে চাইলেই বুলডোজার চালানো যায় না। তিনি ১৯৮৫ সালে আইনজীবী হিসাবে নিজের এনরোলমেন্টের কথা উল্লেখ করে জানান যে বর্তমানে পরিস্থিতি কতটা ভয়াবহ। তিনি আহতদের ছবি এবং নিহত ১০ জনের নামের তালিকা আদালতের সামনে তুলে ধরেন। তিনি আক্ষেপের সুরে বলেন যে শিশু এবং সংখ্যালঘুদেরও রেহাই দেওয়া হচ্ছে না। পুলিশ অনেক ক্ষেত্রে এফআইআর নিচ্ছে না এবং মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। এমনকি তার নিজের পরিবারকেও খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি আদালতে অভিযোগ করেন। তবে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এবং কলকাতা পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এই অভিযোগগুলো নিয়ে প্রশ্ন তোলেন। ধীরাজ ত্রিবেদী বলেন যে মিডিয়াতে এত বড় হিংসার খবর নেই, তাই এই অভিযোগগুলো সত্যতা আগে যাচাই করা প্রয়োজন। পুলিশ নিষ্ক্রিয়, এই দাবি মানতে নারাজ তারা। কিন্তু শুনানির একদম শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে হাত জোড় করে বলেন, প্লিজ প্লিজ স্যার, প্লিজ ফর দ্য পিপল, প্রোটেক্ট দ্য পিপল। তিনি অত্যন্ত কাতরভাবে প্রার্থনা করেন যাতে আদালতের হস্তক্ষেপে রাজ্যের মানুষ নিরাপত্তা পায়। এটিই ছিল বিচারপতির কাছে তার শেষ নিবেদন। রাজ্যের এই উত্তাল পরিস্থিতি নিয়ে আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। আমাদের আজকের এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও আপডেট পেতে চান, তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ট্রেন্ডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।